আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, সেটার নাম দিয়েছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে বিএনপির নতুন ভাবনা। রাজনীতিতে গণতন্ত্রায়ন করার সাথে সাথে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার পূর্ণাঙ্গ সমান অধিকার থাকতে হবে। কোনো গোষ্ঠী সৃষ্টি করা যাবে না, কোনো বিশেষ সুবিধা দিয়ে পৃষ্ঠপোষকতার মাধ্যমে কোনো অর্থনীতি আগামী দিনে পরিচালিত হবে না বিএনপির পক্ষ থেকে। বিগত দিনে কোনো সরকার চিন্তা করেন। বাংলাদেশের মানুষের প্রতিটি অঞ্চলে যেই হস্তশিল্পের যে সম্ভাবনাগুলো আছে, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, সেটার নাম দিয়েছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে এই যে যারা হস্তশিল্পের মধ্যে জড়িত আছেন, ফর এক্সাম্পল, আমরা চাই এদেরকে সরকারিভাবে এদের যে স্কিল আছে, এরা কিন্তু স্বাভাবিকভাবে জন্মান্তরের কাজগুলো করে যাচ্ছে, কিন্তু আজকের বিশ্ব প্রেক্ষাপটে মার্কেটের চাহিদাটা কি, ডিমান্ডটা কি? এই যে কামার কুমারদের পণ্য কিন্তু সারা ওয়ার্ল্ডে বিক্রি হচ্ছে, কিন্তু আমরা কেন পারছি না? কারণ আমরা এগুলোকে সেই বিশ্ব স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য যে সাপোর্ট দেওয়ার দরকার ছিল সরকারের পক্ষ থেকে, টেকনিক্যাল সাপোর্ট, স্কিল ডেভেলপমেন্ট, এদের ডিজাইন করা, এদেরকে ব্র্যান্ডিং করা, এটাকে মার্কেটিং করা, সেটা আমরা করতে পারি না বিগত দিনে। সবাই কিন্তু অনলাইনে এখন পণ্য কিনে আরম্ভ করেছে, সবাই। এই যে গ্রাম থেকে সরাসরি আপনি এক্সপোর্ট হবে, এগুলো এই যে এই সাপোর্টগুলো আমরা আগামী দিনে সিদ্ধান্ত নিয়েছি যাতে মাইগ্রেশন না হয়, যাতে মহিলারা পুরুষ তার যার এলাকায় থেকে এই কাজগুলো করতে পারে। বাংলাদেশের মানুষের খুব বেশি ধৈর্য আর নাই, তারা নতুন বাংলাদেশ দেখতে চায়, সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ, কথার নতুন বাংলাদেশ, বাস্তবায়নের বাংলাদেশ দেখতে চায় তারা। এবং এই জন্য আমরা নির্বাচনের আগে ভাগে আমাদের রাষ্ট্র পরিচালনার যদি দায়িত্বে আমরা পাই, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, সেই কাজগুলো নির্বাচনের আগে আমরা সম্পন্ন করছি, পরিকল্পনার কাজ সম্পন্ন করতে চাই, যাতে প্রথম দিন থেকে যেদিন শপথ নেবে সেই দিন থেকে যাতে আমরা সিদ্ধান্ত দিতে পারি। কোনো অপেক্ষা নেই, এখানে অপেক্ষা করার কোনো সময় নাই, মানুষের ধৈর্য নাই। যেটা বলেছি এটা অনুধাবন করে আমরা প্রতিটি ক্ষেত্রে